সমাবেশের পরম শ্রদ্ধাভাজন সভা জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে না আনার চিন্তা জ্ঞাপন করছি। আমাদের সকলের প্রাণ প্রিয় জনতা শেখ ফজলুল করিম সালিমের বাসায় যে মিথ্যা মামলা দিয়েছে, এই মামলার ব্যাপারে গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগ তীব্র প্রতিবাদ করছেন। বাংলাদেশ আওয়ামী লীগ গোপালগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা। আমরা এই রাজপথ থেকে ফেরবো না। আমাদের দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তিনি তার চৌকসতা, তার দৃঢ়তা, তার সাহসের সাথে আমাদের আওয়ামী লীগ গোপালগঞ্জ পৌর শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আলী যাদের নেতৃত্বে যে দুজন নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে আরেকজন বাংলাদেশ আওয়ামী লীগ গোপালগঞ্জ জেলা শাখার বাংলাদেশ ছাত্রলীগ গোপালগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে রক্তিম মুজিবের শুভেচ্ছা বিপ্লবী সাধারণ সম্পাদক যিনি অক্লান্ত পরিশ্রম করে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ গোপালগঞ্জ জেলা শাখার দলিত সদস্য দিয়ে যে একটা অবৈধ সরকার গঠন করার পায়তারা করছে। যে মাঠে নেমেছি আমরা যে বলতে এই মামলা উল্টো না হবে সেই বলতো আমরা মাঠে থাকবো এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয়। কারণ এই বাংলাদেশের ধ্বংসিত বিরোধের কারণেই হয়েছে। মানুষ হত্যা করেছে ইনুস। জননেত্রী শেখ হাসিনা মায়ের মা, সে মানুষ হত্যা করতে জানে না। বঙ্গবন্ধু মানুষ হত্যা করেনি। বঙ্গবন্ধু 7ই মার্চের ডাকে বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে। সেটা ছিল এক জিনিস। কিন্তু এই জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যারা মামলা করেছে সেই ইনুসের বিরুদ্ধে আমরা গোপালগঞ্জবাসী মামলা করব এবং সংগঠনকে বিরক্ত করতে হবে। যেভাবেই হোক আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতি, সম্মানিত সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তাদের কাছে আমাদের আকুল আবেদন, আমরা দ্রুতই জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে আনার চেষ্টা করব। যে আজ শেখ হাসিনার নামে মামলা দায়ের করা হয়েছে, আপনারা দেখেছেন 5 তারিখের পর থেকে, এই 5 তারিখ থেকে আমরা গোপালগঞ্জে যে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলেছি, আমরা যে শপথ গ্রহণ করেছি, সেই শপথ সারা বাংলাদেশের মানুষ সেই শপথ গ্রহণ করে সারা বাংলাদেশের মানুষ যখন ঐক্যবদ্ধ হয়েছে 15ই আগস্টে শোককে শক্তিতে রূপান্তরিত করার জন্য মুজিব প্রেমী ভাইরা যখন ঢাকার 32 নম্বরে সকাল থেকে হাজির হওয়ার কর্মসূচি হাতে নিয়েছে, সেই মুহূর্তে আমার প্রিয় মুজিব প্রেমী ভাইদের, বাংলাদেশের জনগণের দিকে ওই খুনি ইউনূস আজকে চোখ রাঙিয়ে একটা হুলিয়া জারি করেছে, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দিয়েছে। বন্ধুগণ, 71-এর মহান মুক্তিযুদ্ধের মধ্যে এই আওয়ামী লীগের জন্ম। আমরা 90-এর গণ অভ্যুত্থান করেছি শেখ হাসিনার নেতৃত্বে, এরশাদকে হটিয়েছি, খালেদাকে হটিয়েছি। আমরা বারবার আন্দোলন করে
আমরা প্রমাণ করেছি আওয়ামী লীগ মুজিব পাগল ভাইয়েরা বাংলাদেশে আন্দোলন করতে ভয় পায় না। আপনারা মনে রাখবেন, এই গোপালগঞ্জ আমাদের প্রিয় জন্মভূমি। এই জায়গায় আমরা তো কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করবই না। সাথে সাথে এটাও বলতে চাই, আজকে যারা শেখ হাসিনার নামে মামলা করেছে তারা তো মামলা করবে ওই ছাত্রদের নামে যারা ভুয়া কথা বলে, ছাত্রদের অধিকারের কথা বলে সরকার পতনের আন্দোলন করেছে, যারা বিভিন্ন ছেলে মেয়েদেরকে লুকিয়ে রেখে তাদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা করতে হবে। 5 তারিখের পর থেকে আওয়ামী লীগের যে সমস্ত নেতা কর্মীকে নিহত করা হয়েছে, শহীদ করা হয়েছে, তা সেই জন্য ওই ইউনূসকে মামলার আসামি করতে হবে। সরকার অবৈধ সরকার, এই সরকার ক্ষমতা দখলকারী সরকার। কতিপয় বিভ্রান্ত সেনা অফিসারের কারণে আজকে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, আমরা এটা বরদাস্ত করব না। আমরা আগামী দিনে প্রয়োজনে ওই ঢাকার রাজপথের দিকে রওনা হব। 15ই আগস্টের পরে আমরা সারা বাংলাদেশের মানুষকে নিয়ে প্রয়োজনে ঢাকা দখল করব।